মধ্যপ্রাচ্যের উত্তাপ যখন আবারও বিশ্বকে অস্থির করে তুলেছে, সেই মুহূর্তেই ক্যারিবিয়ান উপকূলে নতুন যুদ্ধের ছায়া ঘনিয়ে আসছে। বিশ্বের সবচেয়ে তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলায় যে কোনো সময় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এমনই চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প জানান, ভেনেজুয়েলার ভেতরে লুকিয়ে থাকা মাদক সাম্রাজ্যের অবকাঠামোই হবে তাদের মূল টার্গেট। ট্রাম্পের দাবি, ভেনেজুয়েলার কার্টেলগুলো বিপুল পরিমাণে ফেন্টানিল উৎপাদন করে যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে, যার কারণে প্রতি বছর হাজার হাজার মার্কিন নাগরিক মৃত্যুবরণ করছেন। তিনি অভিযোগ করেন, শুধু গত বছরই এ মাদক যুক্তরাষ্ট্রে 2 লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। সেক্ষেত্রে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই বলেই মন্তব্য করেন তিনি। ট্রাম্প আরও বলেন, নৌপথের মতো এবার আমরা স্থলপথেও হামলা চালাবো, আর সেখানে হামলা নৌপথের তুলনায় অনেক সহজ। তিনি দাবি করেন, মাদক কারবারিরা কোন পথ ব্যবহার করে, তারা কোথায় অবস্থান নেয়, সব কিছুই জানে মার্কিন বাহিনী। তাই খুব শিগগিরই ভেনেজুয়েলার ভেতরে সামরিক অভিযান শুরু হতে পারে। গত কয়েক মাস ধরেই ক্যারিবিয়ান অঞ্চলে সেনা ও যুদ্ধজাহাজ জড়ো করেছে যুক্তরাষ্ট্র। এমনকি মার্কিন বাহিনী ইতোমধ্যে কয়েকটি নৌকা লক্ষ্য করে হামলা চালিয়েছে বলেও জানা গেছে। সম্প্রতি ফাঁস হওয়া একাধিক ভিডিওতে দেখা যায়, মার্কিন সেনাদের হামলায় নৌকার বেশ কয়েকজন নিহত হয়েছেন এবং দ্বিতীয় দফা হামলায় জীবিতদেরও হত্যা করা হয়। এসব ভিডিও ফাঁসের পর বিশ্বজুড়ে শুরু হয় ব্যাপক সমালোচনা। অন্যদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মাদক চোরাচালানে জড়িত থাকার অভিযোগ এনে যুক্তরাষ্ট্র তাকে চাপের মুখে ফেলেছে। তবে মাদুরো এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তার অভিযোগ, এগুলোর আড়ালে প্রকৃত লক্ষ্য হচ্ছে ভেনেজুয়েলায় হামলার অজুহাত তৈরি করা। ফলে পরিস্থিতি দ্রুত জটিল হচ্ছে এবং আন্তর্জাতিক মহল উদ্বেগের চোখে তাকিয়ে আছে সম্ভাব্য নতুন সংঘাতের দিকে। তারেক আজিজ, এটিএন বাংলা।